এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর কয়েকদিন আগেই দেখছিলে যে, কয়েকদিন আগে না, এই তো একদিন আগে আমার খুব ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু কাছে টাকা ছিল না, তাই ফুচকা খেতে পারিনি। তো আজকে কি করলাম, সুবর্ণকে ফোন করেছিলাম, বললাম যে ফুচকা খাবোই আজকে, আমাকে কেউ আর বাড়িতে আটকে রাখতে পারবে না। তাই সুবর্ণ বললো আমি অফিস থেকে ফিরছি, তুমিও চলে আসো, ফুচকা খাইয়ে তারপর বাড়ি নিয়ে যাব। তো অফিস থেকে ও চলে এসেছে, আমিও স্টেশনে চলে এসেছি। তো ফুচকার দোকানে এখন ও নিয়ে এলো। ফুচকার দোকানে তেমন লাইন নেই, দেখছি 2-3 জন খাচ্ছে। তো চলো যাওয়া যাক, গিয়ে একটু ফুচকা খাওয়া যাক। আজকে একটু বেশি ফুচকা খাবো, কারণ আজকে আমার ওই 10 টাকার ফুচকায় হবে না, কারণ অনেক দিন ধরে তো ইচ্ছে হচ্ছে ফুচকা খাবো ফুচকা খাবো, কিন্তু ওই যে সময় হয়ে উঠছে না, না হলে আমার কাছে টাকা থাকছে না, না হলে আসতে পারছি না। ওরে বাবারে, এখানে দেখো রেকর্ডিং করছি আর কুকুরটা ধার দিয়ে আমাকে আরও আওয়াজ দিচ্ছে। তো যাই হোক, এখানে এসে দেখলাম তোমার এই পুচকু বাচ্চাটার ফুচকা মানে খাওয়া দেখে আমি কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম। যেমন বড়দেরকে পরস্পর প্লেটে দিয়ে যাচ্ছে, তেমন কিন্তু ওকেও লাইন ধরে প্লেটে দিয়ে যাচ্ছে, আর ও দিব্যি খেয়ে যাচ্ছে বড়দের সাথে পাল্লা দিয়ে। দেখে আমার কিন্তু খুবই ভালো লাগলো। তবে মিষ্টি বাচ্চাটা হলে কি, মিষ্টি বাচ্চার মুখটা আমি একেবারে ক্যামেরাতে তুলতে পারলাম না। আর আমাদের এখানে এই একটা ঝামেলা, ফুচকা খাওয়ার পর ফুচকার জলটা চেয়ে নেবে সবাই, যদিও আমিও নিই, তাই বললাম। আর ফুচকা খাওয়ার পর একটা ফ্রি যতক্ষণ না দেবে ততক্ষণ যেন মন ভরে না। আমি ফুচকা খেতে শুরু করে দিয়েছি, আমি আজকে 20 টাকার ফুচকা খেয়েছি। অন্যবার আমি কি করি 10 টাকার খেয়ে চলে যাই, কিন্তু আজকে ভাবলাম না, আজকে 20 টাকার ফুচকা খাবো তো খাবোই। আমাদের এখানে যে মেলাটা বসেছিল সেটার আজকে শেষ দিন। তো সুবর্ণ বলল, সেই তুমি বাড়ি থেকে যে বার হলে, তাহলে চলো একবার তোমাকে মেলাটাকে ঘুরিয়েই আনি, কারণ আজকে শেষ দিন, আবার একটা বছর পরে মেলা বসবে। তো মেলাতে এসে দেখি পুরো ফাঁকা মেলা। এই দোলনাটায় দেখো বেশি জন বসেনি, 4-5 জন কি 6 জন মতো বসেছে। আর পুরো মেলাটা একটু ঘুরিয়ে দেখি, পুরো মেলার দোকানপত্র সমস্ত প্রায় উঠেই গেছে। এমনিতেও দুটো মেলা একই সঙ্গে হওয়ার কারণে এমনি দোকানপত্র হাফ হাফ হয়ে গিয়েছিল, ওখানে হাফ বসেছিল এখানে হাফ। আর আজকে শেষ দিন হওয়ার কারণে হাফ দোকান তো উঠে চলেই গেছে। অন্য বছর কিন্তু গিজগিজ করে মানুষ, শেষ দিনেও কিন্তু মানে মেলাতে সেই প্রথম দিনের মতনই ভিড় থাকে, কিন্তু এবছর একেবারে ভিড় নেই, কেনাকাটা একেবারে নেই। দোকানদারদের এমনি জিজ্ঞাসা করছিলাম যে কেমন কেনাবেচা হয়েছে না হয়েছে, তো বলছে এবছর একদম কেনাবেচা হয়নি। আর মেলাতে যাই হোক না কেন, আসলে আমাদের মেয়েদের মন এটা কিনি সেটা কিনি ওটা কিনি এইরকম মন হয়, কিন্তু আবার পকেটের কথা ভেবে কিন্তু চুপ করে যাই। তো এই কাপগুলো আগের বছর আমার অ্যানিভার্সারিতে কিন্তু গিফট পেয়েছিলাম, সেই কারণে কাপগুলোকে আমি ভালো করে দেখছিলাম। এইগুলো আমার বাড়িতে আছে এরকম কিছু মনে করতে করতে ভালো করে দেখছিলাম। তারপর চলে এসেছি ব্যাগের দোকানে। ব্যাগ একটা কেনার আমার খুব প্রয়োজন, মানে ইচ্ছে নয় প্রয়োজন। একটা ছোট্ট তোমার মোবাইল রাখার মতো আর সাইডে ঝুলিয়ে রাখার মতো একটা ব্যাগ প্রয়োজন, কিন্তু কিনলাম না এখন, কারণ পকেটের একটু টান আছে বস, বুঝতেই পারছো। তো এখানে এসে দেখছি সুবর্ণ একা একা তোমার বাদামের দোকানে দাঁড়িয়ে আছে, ফাঁকা পুরো, একটাও কেউ নেই। অন্য বছর কী হয়, বাদামের দোকানেও লাইন দিয়ে তোমার বাদাম নিতে হয়। তো বাদামওয়ালাটার সঙ্গে সুবর্ণ আবার আলাপ করছে, কেমন কি বেচা কেনা হয়েছে, কত কি বাদামের দাম। তো বাদাম ওই 250 মতো বলছিল, তোমার 25 টাকা না 30 টাকা কিছু বলছিল। তো সুবর্ণ বললাম আমাকে 20 টাকার মতো দাও। তো সেখান থেকে বাদাম টাদাম নিয়ে আমি পাশের দোকানটা একটু তাকালাম। তাকিয়ে আমার তো মানে ওই মিষ্টি জিনিসের প্রতি খুব একটা লোভ নেই, কিন্তু কি বলো তো, এই সমস্ত তোমার মেলা অনুষ্ঠানে এলে না, তখন শুধু মনে হয় এটা খাই সেটা খাই ওটা খাই, কিন্তু কি আর করা যাবে, এটা খাই ওটা খাই সেটা খাই করলে তো হবে না। সব সময় বলছি না, আমাদের এমন একটা সিচুয়েশানে আছি যেখানে পকেটের দিকে খেয়াল করে তারপর খাই খাই করতে হয়। তো এখানটায় জিনিসগুলো দেখেও কিন্তু খুব ভালো লাগছিল খাবারগুলো। আর এধারে চলে এসেছে বাপি ভাইও মেলাতে এসেছে, ওর ছেলেকে নিয়ে, যেহেতু শেষ দিন সেই কারণে ওর ছেলেকে একটু ঘোরাতে এনেছে, তো ওর সঙ্গে একটু দেখা হলো। আমাদের ট্রেন গাড়ি পুরো ফাঁকা। বাপি ভাই আবার সুবর্ণর কাছে আবদার করছিল যে আমাকে কিছু খাওয়াবে না, তো সুবর্ণ বললো চ তাহলে মেদিনীপুরের চপ খাই। মেদিনীপুরে সুবর্ণদের আদি বাড়ি, সেই কারণে বললো চ মেদিনীপুরের 5 কুড়ার চপ খাওয়াই। একবার খেলে বারবার খেতে ইচ্ছে যাবে, 5 কুড়ার চপ।
চওড়া চওড়া নয়, গোল গোল জাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে যায়, কারণ সম্পূর্ণ নিরামিষ আমাদের এই সিরাদা পাঁচকুড়া চপ। বলে বিশ্বাস করবেন না, সিরাদা পাঁচকুড়া চপ মানে প্রতিটি মানুষের একেবারে সুন্দর 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 মুখের এত সুন্দর লাগে আমাদের এই সিরাদা পাঁচকুড়া চপ খেলে। বাচ্চা বড় সকলের প্রতিটি মানুষের জনপ্রিয় খাবার সিরাদা পাঁচকুড়া চপ। তাই আসুন আমাদের সিরাদা পাঁচকুড়া চপে গরম গরম ভাজা হচ্ছে, তেলে ভাজা, জগতে ভাজা, একটা নয় দুটো নয়, এরকম মশলা দিয়ে তৈরি সিরাদা পাঁচকুড়া। প্রতিটি মানুষের মনের চাহিদা, মুখের স্বাদ এবং এই মেলার তৃপ্তিদায়ক খাবার সিরাদা পাঁচকুড়া চপ। আপনি খান, বন্ধু বাড়ি যাওয়ার পথে নিয়ে যান, বাচ্চাদের খাওয়ান, কারণ এটা একটা নয় দুটো নয়। না হবে না রে, ওকে কখন দিয়ে চালিয়ে রেখে দিয়েছে। দাদা আমাদের ওয়েট নেবে না মধ্যে, কালকে আমিও যাবো। না নেমে পড়ো, হাওড়া চলে শেষ নেই পার। শেষের দিনের মেলা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই চলো। তো আমাদের সাইকেলটা রাখা আছে তোমার স্টেশনের পাশে গ্যারেজে, তো সেখান থেকে সাইকেল নেব, নিয়ে তারপর বাড়ি ফিরবো। তো স্টেশন পর্যন্ত বাপি ভাই আমাদেরকে ড্রপ করে দেবে, তারপর ওখান থেকে সাইকেল নিয়ে বাড়ি। তো সাইকেল নেওয়া হয়ে গিয়েছে, আর এখানটা দেখো গরুটা পুরো সামনে দাঁড়িয়ে আছে, আমি তো পুরো ভয় পেয়ে পুরো চেঁচিয়ে দিয়েছি। তো যাই হোক গরুটা সরেও গিয়েছে, আর আমরা গরু না ওটা ষাঁড় ছিল। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।